প্রতিটি মানুষ ভাবে যে সে নারীকে বুঝে ফেলেছে, কিন্তু সত্যিই যদি বুঝে ফেলত তাহলে পৃথিবীর প্রতিটি সম্পর্ক স্বর্গ হয়ে যেত। কিন্তু তা হয় না, কারণ নারী হল একটি ফুল, কিন্তু কাঁটার ভিড়ের আড়ালে লুকিয়ে থাকা ফুল। তার সুগন্ধে পৌঁছতে হলে শুধু কথা বা শক্তি দিয়ে নয়, গভীরের আরও গভীরে, তার আত্মা পর্যন্ত পৌঁছতে হয়। ওশো বলেন, নারীর হৃদয় কোনো দরজা নয়, একটি রহস্য। এটি তখনই খুলে যায় যখন পুরুষ সেই ভাষা শিখে ফেলে যে ভাষা শব্দেরও ওপারে। যদি তুমি এই 5টি রহস্য বুঝে ফেলো, তবে নারী তোমাকে শুধু চাইবে না, তোমাকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু মনে রেখো, এই 5টি রহস্য একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। একটিও ভুলে গেলে বাকি সব অর্থহীন। চলো জেনে নিই সেই 5টি গভীর রহস্য, যা যে কোনো নারীর হৃদয় তোমার করে তুলতে পারে। প্রথম রহস্য, তার শরীরের আগে তার আত্মাকে ছোঁয়। অধিকাংশ পুরুষ সরাসরি শরীরের দিকে এগোতে চায়, তারা মনে করে স্পর্শই প্রেম। কিন্তু নারীর জগৎ তা নয়। সে প্রথমে মনে অনুভব করে, তারপর সমর্পিত হয়। যখন কোনো পুরুষ তাকে মন দিয়ে শোনে, তার চোখে চোখ রাখে, কিন্তু কোনো লালসা ছাড়া, তখন নারীর মনে হয়, আমাকে কেউ সত্যিই দেখল, আমাকে অনুভব করল। সেখানেই প্রেমের শুরু। ওশো বলেন, নারীর হৃদয় কোনো দরজা নয়, একটি রহস্য। এটি তখনই খুলে যায় যখন পুরুষ সেই ভাষা শিখে ফেলে যে ভাষা শব্দেরও ওপারে। যদি তুমি এই 5টি রহস্য বুঝে ফেলো, তবে নারী তোমাকে শুধু চাইবে না, তোমাকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু মনে রেখো, এই 5টি রহস্য একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। একটিও ভুলে গেলে বাকি সব অর্থহীন। চলো জেনে নিই সেই 5টি গভীর রহস্য, যা যে কোনো নারীর হৃদয় তোমার করে তুলতে পারে। প্রথম রহস্য, তার শরীরের আগে তার আত্মাকে ছোঁয়। অধিকাংশ পুরুষ সরাসরি শরীরের দিকে এগোতে চায়, তারা মনে করে স্পর্শই প্রেম। কিন্তু নারীর জগৎ তা নয়। সে প্রথমে মনে অনুভব করে, তারপর সমর্পিত হয়। যখন কোনো পুরুষ তাকে মন দিয়ে শুনে, তার চোখে চোখ রাখে, কিন্তু কোনো লালসা ছাড়া, তখন নারীর মনে হয়, আমাকে কেউ সত্যিই দেখল, আমাকে অনুভব করল। সেখানেই প্রেমের শুরু। ওশো বলেন, নারী তখনই নগ্ন হয় যখন তার হৃদয় খুলে যায়। শরীর যখন খোলে তখন নয়। যদি সে তোমার সামনে তার হৃদয় উন্মুক্ত করে দেয়, তবে শরীর নিজে থেকেই আসবে। তাই পরের বার যখন কোনো নারীর কাছে যাবে, তাড়াহুড়ো করো না। জিজ্ঞেস করো, তুমি কোন জিনিসে ভয় পাও, বা কখন তুমি নিজেকে সবচেয়ে বেশি জীবন্ত মনে করো। তার উত্তর তোমাকে তার শরীর নয়, তার আত্মার সঙ্গে যুক্ত করবে। আর আত্মা যুক্ত হলে বাকিটা নিজে থেকেই ঘটে যায়। দ্বিতীয় রহস্য, তার ইচ্ছাকে শোনো, তার ওপর নিজের ইচ্ছা চাপিও না। সমাজ নারীকে শিখিয়েছে, দিতে শেখো, চাইতে শেখো না। সে স্ত্রী, মা, কন্যা, কিন্তু সে মানুষও তো। তার নিজেরও আগুন আছে, তৃষ্ণা আছে, চাওয়া আছে। বেশিরভাগ পুরুষ নিজের ইচ্ছা চাপিয়ে দেয়। তারা জানতে চায় না, শুনতে চায় না, শুধু দাবি করে। কিন্তু যে পুরুষ তার নীরব ইচ্ছাটাও অনুভব করে ফেলে, সে নারীর কাছে নেশার মতো হয়ে যায়। প্রেমের সমতা শুরু হয় তখনই, যখন দুজনের ইচ্ছাই শোনা হয়। যদি তুমি তাকে বলো তো তোমার কি ভালো লাগে, এবং তাকে এমন পরিবেশ দাও যেখানে সে ভয় বা লজ্জা ছাড়া কথা বলতে পারে, তবে সে শুধু শরীর নয়, আত্মা দিয়েও তোমার সঙ্গে যুক্ত হবে। নারী সেই পুরুষকে চায় যে তার ইচ্ছাকে বোঝে, শুধু নিজের ইচ্ছা পূরণ করে না। তৃতীয় রহস্য, স্পর্শে তাড়াহুড়ো করো না। পুরুষের আগুন দ্রুত জ্বলে, হঠাৎ জ্বলে উঠে আবার নিভেও যায়। কিন্তু নারীর আগুন ধীরে জ্বলে, দীর্ঘক্ষণ জ্বলে থাকে। যদি তুমি তার ছন্দ না বোঝো, তবে সে কখনোই পুরোপুরি তোমার সঙ্গে যুক্ত হবে না। তার কাছে গেলে প্রথমেই শরীর ছোঁও না। প্রথমে তার শক্তি অনুভব করো, তার শ্বাসের গতি, তার হৃদস্পন্দন। ধীরে ধীরে তার ছন্দে মিশে যাও। ধীর প্রেমই গভীর প্রেম। তাড়াহুড়ো শরীরকে তৃপ্ত করে, ধীরতা আত্মাকে যুক্ত করে। ফুলকে জোর করে ছিঁড়লে সে মরে যায়, কিন্তু অপেক্ষা করলে সে নিজে থেকেই ফুটে ওঠে। ধীরে স্পর্শ করাতেই লুকিয়ে থাকে গভীরতম আকর্ষণ। চতুর্থ রহস্য, তার চোখের ভাষা শিখে নাও। শব্দ মিথ্যে বলতে পারে, চোখ পারে না।
নারীর চোখে তার পুরো মহাবিশ্ব লুকানো থাকে। যখন কোনো পুরুষ নারীর চোখে স্থির দৃষ্টিতে তাকায়, ভয় ছাড়া, তাড়াহুড়ো ছাড়া, তখন সে অনুভব করে এই মানুষটি আমাকে সত্যিই দেখছে। তার চোখ প্রশ্ন করে, তুমি কি সত্যিই আমাকে দেখছ, নাকি শুধু আমার মুখটাকেই? তোমার দৃষ্টি যত স্থির হবে, সে তত তোমাকে নিজের মানুষ বলে মনে করবে। প্রেমের সবচেয়ে বড় দরজা হল চোখ। এটা খুললে বাকিগুলো নিজেই খুলে যায়। পরের বার তার চোখে চোখ রাখো, শব্দ শেষ হতে দাও, নীরবতাকে কথা বলতে দাও। এক দীর্ঘ দৃষ্টি হাজার কথার চেয়েও শক্তিশালী। সে বুঝে যায়, আমি নিরাপদ, আমি দেখা হচ্ছি। তারপর সে পুরোপুরি তোমার হাতে নিজেকে সঁপে দেয়। পঞ্চম ও সবচেয়ে গভীর রহস্য, তাকে নিরাপত্তার অনুভূতি দাও। নারী তখনই খুলে যায় যখন সে নিরাপদ বোধ করে। এই নিরাপত্তা টাকা বা শক্তি থেকে আসে না, বিশ্বাস থেকে আসে। যখন সে মনে করে এই মানুষটি আমাকে বিচার করবে না, আমার দুর্বলতায় হাসবে না, আমার চোখের জনকে বোঝা মনে করবে না, তখন সে সবকিছু উজাড় করে দেয়। নারী চায় যে সে যেন মুখোশ ছাড়াই থাকতে পারে, কাঁদতে চাইলে কাঁদতে পারে, তার তৃষ্ণা, তার চাওয়া, তার ভয় সব বলতে পারে। এটি তখনই হয় যখন তুমি তাকে বোঝাও যে আমি তোমাকে তোমার মতো করেই গ্রহণ করি। নারী নিরাপত্তা পেলে শুধু প্রেমিকা থাকে না, দেবী হয়ে ওঠে। তারপর সে শুধু প্রেম দেয় না, তার পূর্ণ শক্তি, তার আত্মাও দিয়ে দেয়। এই সম্পর্ক আর কামনা নয়, ধর্ম, সাধনা হয়ে যায়। শেষ কথা, 1. তার আত্মাকে আগে অনুভব করো। 2. তার ইচ্ছাকে শোনো। 3. তার স্পর্শের ছন্দ বোঝো। 4. তার চোখের গভীরে নেমে যাও। 5. এবং সবচেয়ে বেশি, তাকে নিরাপত্তা দাও। এই 5টি সুতো একত্রে বোনা হলে এমন এক বন্ধন তৈরি হয় যা কোনো যুক্তি দিয়ে ভাঙা যায় না। নারী শরীর দিয়ে নয়, শক্তি দিয়ে প্রেম করে, শব্দ দিয়ে নয়, অভিজ্ঞতা দিয়ে যুক্ত হয়। যদি তুমি সেই অভিজ্ঞতা হয়ে ওঠো, তবে সে শুধু তোমার কাছে আসবে না, তোমার মধ্যে বাস করবে। প্রেম কোনো কৌশল নয়, একটি সাধনা। যে গভীরভাবে বাঁচতে শেখে, সত্যিকার পুরুষ সেই। নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি শুধু নারীকে পেতে চাও, নাকি তাকে অনুভব করতে চাও? পেওয়া সহজ, অনুভব করা বিরল। আর সেই বিরল অনুভবই নারীকে পাগল করে, তোমার প্রেমে, তোমার উপস্থিতিতে, তোমার নীরবতায়। যদি তোমার মনে হয় প্রেম শব্দ হয়, তবে তুমি এখনো পৃষ্ঠে আছো। কিন্তু যদি শিখে যাও কিভাবে কোনো আত্মাকে ছোঁয়া যায়, তাহলে তুমি হয়ে উঠবে সেই মানুষ যাকে নারী তার অন্তরে খুঁজে। সে তোমার নামকে নয়, তোমার শক্তিকে ভালোবাসবে। আর তখন প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়।